আসসালামু আলাইকুম। আজ আমরা ফ্রেন্ড রেটিং নিয়ে আরো একটি লেকচার নিয়ে হাজির হলাম। তোমাদের সাথে ওয়ান বাই ওয়ান 6টা লেকচার আলোচনা করা শেষ। আজকে আমরা সপ্তম লেকচার নিয়ে আলোচনা করব। খুব খুঁটিনাটি ভেঙে ভেঙে আমি ট্রান্সলেশন শিখাবো তোমাদের, যাতে তোমরা গ্রামাটিক্যালি ভুল ছাড়াই নিখুঁত ভাবে পেজের পর পেজ তোমরা ইংলিশে ট্রান্সলেশন করে লিখতে পারো। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আমরা গত লেকচার গুলোতে বেসিক থেকে আলোচনা করতে করতে আমরা দীর্ঘ 7টা লেকচার পর্যন্ত সপ্তম লেকচারে পৌঁছে গিয়েছি। আমরা আজকে আলোচনা করব ইন্টারগেটিভ এবং নেগেটিভ। কারণ আমরা যখন কথা বলি সব সময় একই টোনে কথা বলতে পারি না। কখনো আমাদেরকে নাবোধক কথা বলতে হয়, আবার কখনো আমাদেরকে প্রশ্ন করতে হয়। যে শুধু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখে গেলাম এরকমটা হবে না। কখনো প্রশ্ন করতে হবে, কখনো নাবোধক কথা বলতে হবে, আবার কখনো সাধারণ কথা বলতে হবে। এভাবেই আমাদের কথোপকথন গুলো হয়ে থাকে। ঠিক আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আমাদের লেকচার গুলো ওয়ান বাই ওয়ান চলছে, এবং আমি শেখানোর চেষ্টা করছি তোমাদের। ওকে, সো আজকের লেকচারে আমরা এখানে 6টা বাক্য রাখছি। আমরা এই 6টা বাক্য ইন ডিটেলস ভেঙে ভেঙে ট্রান্সলেশন করা শিখাবো তোমাদের ইনশাআল্লাহ। ওকে, তাহলে বাংলাদেশের সরকার কি সেখানে যায়? তার মানে এখানে একটা প্রশ্ন করছে যে বাংলাদেশের সরকার কি সেখানে যায়। তাহলে এখানে সাবজেক্ট কি? বাংলাদেশের সরকার হচ্ছে সাবজেক্ট। এখন এই প্রশ্নটা হচ্ছে যে কি সেখানে যায়। এখন এই প্রশ্ন কি যখন প্রশ্ন করা হয়, আমি আরেকটু ভেঙে বলি। যখন সেন্টেন্স গুলো অবশ্যই বড় হয়ে গেছে, আর তোমরা যখন ক্লাস লেকচার 7 এর ভিডিওটা দেখছো, তখন আমি ভেবে নিলাম যে তোমরা মোটামুটি অ্যাডভান্স হয়ে গেছো। যখন আমরা প্রশ্ন করি তখন আমরা প্রশ্ন করার ধরনটা হয় দুই প্রকার। মানে আমরা বলতে পারি there are two types of question, দুই ধরনের কোশ্চেন হয়। নাম্বার ওয়ান ইয়েস অথবা নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। যেমন আমি বললাম তুমি গত দিনের হোমওয়ার্কটা করছো, তুমি বললা যে জি স্যার করছি। এই জি স্যার তার মানে তুমি বললা ইয়েস। এখানে যদি তুমি বাকি কথা না বলে যদি ইয়েস বলো, তাহলে প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এখন এইটারে বলে ইয়েস নো কোশ্চেন। এবার তুমি দ্বিতীয় নম্বরে আসো। দ্বিতীয় নম্বরটা হচ্ছে এক্সপ্লেনেশন। হ্যাঁ হ্যাঁ, যেটা ব্যাখ্যা করতে হবে, ডিটেলসে বলতে হবে। হ্যাঁ, তোমাকে বললো যে তোমার বাবার নাম বলো। হ্যাঁ, বা তুমি গতদিনে তোমার যে রেজাল্ট বাইর হয়েছে, তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পাইছো সেটা বলো। তারপর তোমার বাসার ঠিকানাটা বলো। যখন এই কোশ্চেন গুলো করা হবে, তখন তোমাকে কিন্তু ডিটেলসে উত্তর করতে হবে। যখন ডিটেলসে উত্তর করতে হয় তখন সেটাকে বলে WH কোশ্চেন। হ্যাঁ, এটা আমরা এক্সপ্লেনেশন বললাম, ব্যাখ্যা দিতে হবে, সেটারও একটা নাম হচ্ছে WH কোশ্চেন। তার মানে তুমি এক কথায় উত্তর দিতে পারো, সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর যখন তোমাকে ব্যাখ্যা করতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে, তখন সেটা বলে WH কোশ্চেন। আর WH কোশ্চেন নামটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে WH দিয়েই ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো শুরু করা হয়, তাই এটার নাম দিয়েছে WH কোশ্চেন। আচ্ছা, আর আমরা এখন যে প্রশ্নগুলো পাবো সবগুলো হচ্ছে ইয়েস নো, কারণ আমরা বেসিক লেভেল থেকে ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে পদ এর পর পদের পর এভাবে আমরা একটু বিল্ড আপ করবো আমাদের স্কিল। সো আমরা এখান থেকে শুরু করছি, কারণ আমরা কিন্তু সেই ছোট্ট একটা বাক্য দিয়ে শুরু করছিলাম, আমরা আজকে এই পর্যন্ত পৌঁছাই গেছি। সো আশা করা যায় আমরা ধাপে ধাপে আরো অনেক দূর যাইতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ইয়েস নো কোশ্চেনের এখানে একটা সেই টাইপেরই প্রশ্ন যে বাংলাদেশের সরকার কি সেখানে যায়, ইয়েস ওর নো। তার মানে এরকমই একটা কোশ্চেন। এখন আমরা এই যে ইয়েস নো কোশ্চেন গুলো আমরা বুঝি যে করতে গেলে সিম্পলি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এখানে ফুল স্টপ, এটা একটা সিম্পল সেন্টেন্স এরকম থাকে। বাট এইটারে যদি আমরা এখানে কোশ্চেন মার্ক দিয়ে এখানে একটা হেল্পিং ভার্ব বসাই দেই, তাহলে সেটা হয়ে যায় ইয়েস নো কোশ্চেন। ক্লিয়ার? তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরপরে কোশ্চেন মার্ক দিয়ে প্রথমে একটা হেল্পিং ভার্ব বসাই দিলে সেটা ইয়েস নো কোশ্চেন হয়ে যায়। আবার বলবো যে প্রথমে হেল্পিং ভার্ব বসাবা, লাস্টে কোশ্চেন মার্ক বসাই দেবা, আর সিম্পল একটা সেন্টেন্সে। এইটাই হচ্ছে তোমার ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে? ওকে, আচ্ছা আমি আরো একটু তোমাকে ছোট করে বোঝানোর চেষ্টা করি। তুমি বললা যে তুমি সবচেয়ে তোমার পরিচিত শব্দ কি, পরিচিত সেন্টেন্স কি? আই গো টু স্কুল। এটা তোমার সবচেয়ে পরিচিত একটা বাক্য, তাই না? এখন এই বাক্যটাকে যদি আমি প্রশ্ন করতে চাই, আমি যদি বলি যে ডু আই
গো টু স্কুল, এটা একটা হয়ে গেল প্রশ্ন। দেখো আমি এখানে কোশ্চেন মার্ক দিচ্ছি আর এখানে হচ্ছে একটা টু বি ভার্ব, সরি টু ডু ভার্ব ইউজ করছে, মানে হেল্পিং ভার্ব ইউজ করছে। এটা হেল্পিং ভার্ব ইউজ করছে, এটা কোশ্চেন মার্ক দিচ্ছে, এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। আর এটা কি ইন্টারোগেটিভ হলো? এটা হচ্ছে ইয়েস অথবা নো কোশ্চেন হলো। ক্লিয়ার? তুমি কি স্কুলে গিয়েছিলা? ইয়েস, হ্যাঁ গিয়েছিলাম, অথবা নো, না। তার মানে এক কথায় যদি উত্তরে সেটা ইয়েস নো কোশ্চেন, এটা বুঝাই গেলাম যে সিম্পল সেন্টেন্সের আগে আমরা একটা হেল্পিং ভার্ব বসাবো, পরে কোশ্চেন মার্ক দিলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে বলছে যে বাংলাদেশের সরকার কি সেখানে যায়? প্রশ্ন। তাহলে বাংলাদেশের সরকার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? বাংলাদেশের সরকার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তা আচ্ছা, আমি একটু ছোট্ট করে পার্সনটা তোমাদের আলোচনা আজকে করব না, আমরা নেক্সট ভিডিওতে পার্সনটা আলোচনা করে নিব। কারণ এখন আমরা এই ভিডিওর মধ্যে পার্সন আলোচনা করতে গেলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাহলে ডাস বাংলাদেশের সরকার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কিন্তু একটা এস বাই এস যোগ হতো। আচ্ছা, আমি তোমাকে এটা ইন্টারোগেটিভ না, তোমাকে আগে আমি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করে দেখাই, প্রশ্নটা আমি না করি, ঠিক আছে? তাহলে তুমি ডাসটা কেন তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। বাংলাদেশের সরকার, দা গভর্নমেন্ট, the government of Bangladesh, the government of বাংলাদেশ, এটা হচ্ছে সাবজেক্টের অংশ। এখানে আমি ভেঙে ভেঙে আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো। জাস্ট আগে অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি একে বুঝে নাও। বাংলাদেশের সরকার, দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সেখানে যায়, গোস দেয়ার। এবার একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে আমি কিন্তু গোস বসাইছি, মানে গো প্লাস ইএস যুক্ত করছি। ইএস কেন যুক্ত করছি? কারণ এখানে ও আছে, কারণ ও যদি থাকে তাহলে ভার্বের শেষে ইএস যুক্ত করতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন এই ইএস কেন যুক্ত করছি? কারণ এখানে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে যে সাবজেক্টটা বসিয়েছি, ওই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের ভার্বের সাথে এস বাই এস হবে। আর এস বাই এস যখন হবে, তখন আমরা কোশ্চেন করার সময় আমরা কি নিব? ডাস নিব। এখানেও এস বাই এস থাকবে, এখানেও এস বাই এস থাকবে। কথা বুঝাইতে পারছি? এটার কত বুঝে গেছে এখন, যে কেন আমি এখানে ডাসটা লিখেছিলাম, বাট আবার মুছে দিয়েছিলাম, আবারও আমি ডাসটা লিখবো, কিন্তু এই ডাসটা কোথা থেকে আসলো এটা তুমি ক্লিয়ার বুঝে গেছো। আচ্ছা, এবার আমি সেন্টেন্সটা মুছে দিব, কারণ আমাদের ইন্টারোগেটিভ তৈরি করতে বলছে, সেই অনুযায়ী আমরা করব। তাহলে প্রথমে লিখবো কি? ডাস। আচ্ছা, এবার বাংলাদেশের সরকার, এবার আমি ভেঙে ভেঙে আলোচনা করব ইনশাল্লাহ। বাংলাদেশের সরকার, দেখো এখানে বাংলাদেশ বলে একটা কথা আছে, রটা এক্সট্রা আছে, আর এই সরকারটা আছে নাউন। দেখো রটা কিন্তু এক্সট্রা না, বাংলাদেশ, রটা কি বাংলাদেশের সাথে থাকে? বাংলাদেশ, বাংলাদেশ, তুমি চিন্তা করতে পারছো রটা কি থাকে? থাকে না, রটা কিন্তু এক্সট্রা আসছে। এখন ওই রটা এক্সট্রা আসছে, তার মানে এরকম যে বাংলাদেশের সরকার, বাংলাদেশের সরকার, এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে মনে হয় ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, আবারও বোঝাচ্ছি। সরকারটা তুমি আগে আনবা, তাহলে দা সরকার, দা সরকার, এই রার জন্য একটা ওয়াপ আনবা। এবার বাংলাদেশটা কেন বসাই দেবা? বাংলাদেশ। এবার তুমি এটা ট্রান্সলেট করো, দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ঠিক এরকম। তার মানে বোঝাতে চেয়েছি যে শেষের নাউনটা তুমি আগে নিয়ে আসবা, আর প্রথমের নাউনটা তুমি পরে নিয়ে আসবা, আর র বা এর জন্য একটা তুমি অফ বসাবা, আর তার আগে নির্দিষ্ট করার জন্য দা বসাবা। তার মানে এই অফ আর এই দা, এটা নির্দিষ্ট থাকবে, তোমার অবশ্যই স্ট্রাকচারের অনুযায়ী তুমি বসাবা। আর শেষের নাউন, যে নাউনই থাকবে না কেন, তুমি আগে নিয়ে আসবা, আর প্রথম যে নাউন থাকবে না কেন, এটা তুমি পরে নিয়ে যাবা। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে আমি এটা একটু মুছে দিলাম। এবার টপিকে আসো। তাহলে বাংলাদেশের সরকার, তাহলে আগে গভর্নমেন্ট আসবে, তাহলে ডাস দা গভর্নমেন্ট, ডাস দা গভর্নমেন্ট, এই রর জন্য আসবে একটা অফ, ডাস দা গভর্নমেন্ট অফ। এবার আমরা বসাবো বাংলাদেশ, ডাস দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এতটুকু সবাই বুঝে গেছি। বাংলাদেশের সরকার, ডাস দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ডাসটা কেন? ইন্টারোগেটিভ করার জন্য, বা প্রশ্ন করার জন্য, বা ওখানে প্রশ্ন তো করে দিয়েছে, সেই প্রশ্নের করার জন্য। তাহলে ডাস দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার
যায়, যাওয়া ইংরেজি কি? যাওয়া ইংরেজি গো, তাহলে আমরা এখানে লিখলাম গো। সেখানে, সেখানে ইংরেজি কি? দেয়ার। তাহলে লিখলাম টোটাল অ্যান্সারটা হয়ে গেল ডাস দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ গো দেয়ার। কোশ্চেন যখন করলাম কোশ্চেন মার্ক তো অবশ্যই দিতেই হবে। তাহলে ডাস দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ গো দেয়ার, বাংলাদেশের সরকার কি সেখানে যায়? প্রশ্ন, সেখানে যায়? সত্যি? ইয়াস। আচ্ছা, তারপরে আসো, বাংলাদেশের সরকার কি সেখানে গিয়েছিল? পাস্ট টেন্সে। হ্যাঁ, জাস্ট এখানে আমরা টেন্সটা একটু শুধু পাস্ট টেন্স নিয়ে গেলে আর বাকিগুলো সব ঠিক থাকলে হবে। তাহলে আমরা এখন দেখো গিয়েছিল, হ্যাঁ, ভার্বের সাথে কিছুই নাই, তখন তুমি কি নিবা? ডু নিবা। ভার্বের সাথে এস বাই এস আছে, তখন কি নিবা? ডাস নিবা। আর ভার্ব ভিটু তে আছে, আর ভিটু বোঝার জন্য ইডি আছে, বুঝলা? তখন তুমি কি নিবা? ডিড নিবা। আচ্ছা, বাংলাদেশ সরকার গিয়েছিল, হ্যাঁ, অতীতে বলছে গিয়েছিল, তাহলে তুমি কি নিবা? ডিড নিবা, পাস্ট টেন্স আছে। বাংলাদেশ সরকার, তাহলে গভর্নমেন্ট দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বিডি লিখলাম সংক্ষেপে, তারপর হচ্ছে গো দেয়ার, গো দেয়ার। এবার একটা প্রশ্ন, যে স্যার এখানে আপনি বললেন পাস্ট টেন্সে, কিন্তু এখানে ভার্বটা রাখলেন প্রেজেন্ট টেন্সে, এখানে গোটা আসলে টেন্সের ইন্ডিকেটর না, টেন্সের ইন্ডিকেটর হচ্ছে ডিড। হ্যাঁ, ডিড এর উপরে ডিপেন্ড করে আমরা এই সেন্টেন্সের টেন্সটা আমরা হচ্ছে কি করব? হচ্ছে প্রেজেন্ট করব, ঠিক আছে? তাহলে আমরা বলবো ডিড দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ গো দেয়ার, বাংলাদেশের সরকার কি সেখানে যায়? বাংলাদেশের সরকার কি সেখানে যায়? বাংলাদেশের সরকার কি সেখানে যাবে? এবার ফিউচার টেন্স, ফিউচার টেন্স বললেই তুমি উইল আনবা, ফিউচার টেন্স বললেই তুমি তার মার্কার হিসেবে উইল আনবা। তাহলে বলছে বাংলাদেশের সরকার কি সেখানে যাবে? যাবে, যাবে, বে বান আছে না, ভার্বের সাথে দেখো ব আছে, যাবে, তাহলে তুমি কি আনবা? উইল। উইল, উইল দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, উইল দা গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ বিডি, উইল দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার কি সেখানে যাবে? গো দেয়ার, গো দেয়ার। বাংলাদেশের সরকার কি সেখানে যাবে? উইল দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, উইল দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ গো দেয়ার, বাংলাদেশের সরকার কি সেখানে যাবে? আচ্ছা, আমরা প্রশ্নের পর্বটা শেষ করলাম, এবার হচ্ছে আমাদের নেগেটিভ। হ্যাঁ, আমরা নাবোধক ভাবে প্রশ্ন তৈরি করে শিখবো এখন। ভারতের শিক্ষার্থীরা খুব ভালোভাবে পড়াশোনা করে না, ভারতের শিক্ষার্থীরা খুব ভালোভাবে পড়াশোনা করে না। যদি কোনো ভারতের স্টুডেন্ট দেখে থাকো, অবশ্যই আজ নয় কাল, কাল নয় পরশু ভারতের স্টুডেন্টই দেখবা, সমস্যা নেই। কিন্তু এটা আসলে বুঝানোর জন্য দেওয়া হয়েছে, তোমরা যারা ভারতের স্টুডেন্ট আছো এটা নিয়ে কষ্ট পেও না, এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই, জাস্ট বোঝানোর জন্য বা শেখানোর জন্য বলছে। ভারতের শিক্ষার্থীরা খুব ভালোভাবে পড়াশোনা করে না, তাই এখানে বলছে ভারতের শিক্ষার্থীরা, তাহলে কার, কোথা শিক্ষার্থীরা? ভারতের শিক্ষার্থীরা। দেখো এই ভারত বা ইন্ডিয়ার এই রটা কিন্তু নাই, রটা কিন্তু এক্সট্রা আসছে। আর এটার জন্য আমরা ঠিক আগের মতন করে ট্রান্সলেশন করব, শিক্ষার্থীরা আগে আসবে, রর জন্য একটা অপ আসবে, ভারতটা পরে চলে যাবে। শিক্ষার্থীরা, তাহলে দা স্টুডেন্টস, দা স্টুডেন্টস, দা স্টুডেন্টস, এখানে রর জন্য একটা অফ, দা স্টুডেন্টস অফ ইন্ডিয়া, দা স্টুডেন্ট অফ ইন্ডিয়া, দা স্টুডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, এবার বলছে যে পড়াশোনা করে না, পড়াশোনা করে, পড়াশোনা, পড়াশোনা হচ্ছে কি? স্টাডি। হ্যাঁ, আচ্ছা বলছে করে না, সো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাই, এবার হচ্ছে প্লুরাল। দেখো এখানে নাউন আছে প্লুরাল। হ্যাঁ, এবার আরেকটা কথা বলি, যদি এরকম বড় সেন্টেন্স মানে বড় ফ্রেজ থাকে সাবজেক্টের জায়গায়, হ্যাঁ, যে একাধিক ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আর নাই, একাধিক ওয়ার্ড আছে, তখন তুমি এইটার সিঙ্গুলার প্লুরাল কিভাবে বুঝবা? এটা আছে সিঙ্গুলার, এটা আছে প্লুরাল, বাট এটাও নাউন, এটাও নাউন, স্টুডেন্টও নাউন, স্টুডেন্টসও নাউন, আবার ইন্ডিয়াও নাউন, দুইটাই নাউন। বাট আমরা এটা রিয়েল এইটা সাবজেক্ট ধরে ভার বসাবো না এই সাবজেক্ট ধরে ভার বসাবো? তুমি এই সাবজেক্ট ধরে ভার বসাবা। কিভাবে বুঝবো স্যার যে এইটা না এইখানে না আপনি বলে দিলেন বলে এইটা নিয়ে বসালাম, কিন্তু অন্য জায়গায় এরকম আসলে কিভাবে বুঝবো? দেখো এটা প্রিপজিশন অফ, এইরকম একটা প্রিপজিশন তোমার থাকবে। এখন অফ থাকবে এটা আমি কিন্তু বলি নাই, যে কোনো প্রিপজিশন থাকতে পারে। যদি পিপুল ইন আওয়ার কান্ট্রি, তাহলে এখানে পিপুল আছে, ইন আছে, এরকম যে কোনো প্রিপজিশন থাকতে পারে। একটু লিখি, পিপুল ইন আওয়ার কান্ট্রি,
যদি এইটা সাবজেক্টের জায়গা থাকে, এই ইন একটা প্রিপজিশন না, তাহলে এই সাবজেক্টটা নিয়ে করবে। কান্ট্রি একটা নাউন, পিপুল একটা নাউন, বাট তুমি নিবা হচ্ছে পিপুল, কারণ কি পিপুল না, প্রিপজিশনের পূর্বে যে নাউনটা থাকবে সেটাই তুমি নিবা, প্রিপজিশনের পূর্বে যে নাউন থাকবে সেটাই তুমি নিয়ে করবা। ওকে, আয় আল্লাহ, এখানে কি হয়ে গেল, সব মুছে গেল, ভালো ভাবে, ওকে, ভালোভাবে পড়া, ওকে। আচ্ছা, এবার বলছে যে তাহলে এবার আমরা কি করব, পড়াশোনা করে না, তাহলে এখানে আমরা এটা ধরে করব, কারণ এটা একটা প্রিপজিশন। আচ্ছা, বুঝলাম। তাহলে এখানে তুমি কোনটা নিবা, ডু নিবা না ডাস নিবা না ডিড নিবা? অবশ্যই করে, করে না, করে না প্রেজেন্ট টেন্সে বলছে, তাহলে তুমি ডু নিবা। আচ্ছা, সেন্টেন্সে নট নিবা নেগেটিভ করার জন্য ডু নট। তুমি চাইলে এখানে ফুল ফর্মও বসাতে পারো, কিন্তু তুমি যখন অ্যাডভান্স হয়ে গেছো তুমি সংক্ষিপ্ত ফর্ম বসাবা। হ্যাঁ, এটাতে বলে অ্যাব্রিভিয়েশন ফর্ম, হ্যাঁ, বা কন্ট্রাক্টেড ফর্ম। তাহলে ডু নট, এবার ডু নট স্টাডি, ডু নট, ডু নট স্টাডি। তারপর বলছে কি, ভারতের শিক্ষার্থীরা খুব ভালোভাবে পড়াশোনা করে না, ভালোভাবে, হ্যাঁ, ভেরি ওয়েল, ভেরি ওয়েল। এখন দেখো, এই যে ভালোভাবে আমি ভেরি ওয়েল দিছি, তোমার যে ভেরি ওয়েল দিতে হবে এমনটা না, তুমি এখানে এই ভালোভাবে কথাটার আরেকটা সিনোনিম হিসেবে তুমি ব্যবহার করতে পারো অ্যাটেন্টিভলি, মনোযোগী ভাবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করে না, অথবা কেয়ারফুলি, তুমি তারা সচেতনতার সাথে পড়াশোনা করে না, যত্ন করে পড়াশোনা করে না, এরকম একটা বসাইলে হবে। মানে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করার সময় যে হুবা ও অ্যাকুরেটলি একই অর্থ বা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করা যাবে এরকমটা না, তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে যাবা না, তুমি অর্থটা ঠিক রেখে যেটা বোঝাতে চেয়েছো তুমিও সেটা বুঝিয়ে দেবা। এভাবেই ট্রান্সলেশন করতে হয় এবং এভাবেই ট্রান্সলেশন শিখতে হয়। ওই ওয়ার্ড টু ওয়ার্ড ওইভাবে ট্রান্সলেশন করা শেখানো হয় না বা ওইভাবে করা হয় না, ওইটা আসলে ভুল চিন্তা। ওটা আমরা প্রথমে বেসিকলি করে থাকি যে এই ওয়ার্ডের মানে এই ওয়ার্ডের মানে এরকমটা, কিন্তু না। তারপরে ভারতের শিক্ষার্থীরা খুব ভালোভাবে পড়াশোনা করতো না, তাই তো? এখানে করে না, না, এখানে হচ্ছে করতো না, পাস্ট টেন্সে বলা হয়েছে, পড়াশোনা করতো না পাস্ট টেন্সে। তাহলে দা, একই কথা, স্টুডেন্ট, দা স্টুডেন্টস অফ ইন্ডিয়া, দা স্টুডেন্ট অফ ইন্ডিয়া ভালোভাবে পড়াশোনা করতো না, তাহলে মানে করতো না আগে পাস্ট টেন্সে, ডিড নট, ডিড নট, didn't study, didn't study attentively, didn't study attentively। আমি এখানে attentively লিখছি, একটু আবার একটু ভিন্ন ভিন্ন ওয়ার্ড দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তারপর হচ্ছে ভারতের শিক্ষার্থীরা খুব ভালোভাবে পড়াশোনা করবে না, মানে ভবিষ্যতে বলছে, ভবিষ্যতে করবে না, ভবিষ্যতে লিখতে হবে। তাহলে দা স্টুডেন্টস অফ ইন্ডিয়া করবে না, হ্যাঁ, তাহলে ফিউচারে বললে তুমি হেল্পিং ভার্ব উইল নিবা। কি বলছি, ফিউচারে বললে হেল্পিং ভার্ব কি নিবা, উইল নিবা। ফিউচারে বললে হেল্পিং ভার্ব কি নিবা, উইল নিবা। তাহলে দ্য স্টুডেন্টস অফ ইন্ডিয়া উইল নট, উইল নট, এটা সংক্ষিপ্ত ফর্ম লেখা যায় এরকম যে ওন্ট, সংক্ষিপ্তটাই লিখবা, এটাই লিখবা তুমি, তাহলে সেটা অ্যাডভান্স হয়ে যাবা। তাহলে দ্য স্টুডেন্টস অফ ইন্ডিয়া ওন্ট স্টাডি, ওন্ট স্টাডি ভেরি ওয়েল কেয়ারফুলি, কেয়ারফুলি অথবা বিউটিফুলি, এটা একটা লিখলেই চলবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার আমরা একটু একটু রিভিউ করার চেষ্টা করি। বাংলাদেশের সরকার কি সেখানে যায়, এই প্রশ্ন করার জন্য ডাস এনেছি। কেন এনেছি এই যুক্তিটা আমি আগে দেখিয়েছি। তারপর সরকার, দা গভর্নমেন্ট, রবা এর জন্য অফ, বাংলাদেশ, বাংলাদেশ, যায়, গো, সেখানে, দেয়ার, প্রশ্ন করার জন্য আমরা কোশ্চেন মার্ক ইউজ করছি। তারপর বলছে যে বাংলাদেশের সরকার কি সেখানে গিয়েছিল, হ্যাঁ, এখানে গিয়েছিল, পাস্ট টেন্সের জন্য আনছে ডিড। তারপরে কি বলছে, সরকার, দা গভর্নমেন্ট, বাংলাদেশ, বাংলাদেশ, আর এই রোয়ার জন্য অফ, আর যাওয়া ইংরেজি গো, সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার। ওকে, তারপর বলছে বাংলাদেশের সরকার কি সেখানে যাবে, যাবে, এখানে ফিউচার টেন্সে ইউজ করা হয়েছে তাই আমরা উইল ইউজ করছি। আচ্ছা, তারপর সাবজেক্ট ছিল কি বাংলাদেশের সরকার, সরকারের গভর্নমেন্ট আগে চলে আসছে,
আর এখানে র আছে তার জন্য অফ, আর এই বাংলাদেশ, এখানে বাংলাদেশ লিখলাম। তারপরে যাওয়া ইংরেজি গো, সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার। তারপরে ভারতের শিক্ষার্থীরা খুব ভালোভাবে পড়াশোনা করে না, ভারতের শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা দা স্টুডেন্টস। তারপরে এখানে র, এই অফ, তারপরে ভারতের, তাহলে ইন্ডিয়া, দা স্টুডেন্টস অফ ইন্ডিয়া, বাংলাতে বলে ভারত, ইংলিশে বলে ইন্ডিয়া। তারপর বলছে করে না, এই নার জন্য আমরা ডু নট আনছি, নার জন্য কি আনছি, ডু নট আনছি। যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন প্লুরাল, তাহলে আমরা এখানে ডু আনতে পারছি। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে এখানে ডাজ আনতাম। ওকে, সরি। তারপরে পড়াশোনা করা, পড়াশোনা করা ইংরেজি স্টাডি, পড়াশোনা করা কি স্টাডি, ভালোভাবে, খুব ভালোভাবে, ভেরি ওয়েল, ভেরি ওয়েল, খুব ভালোভাবে। তারপরে ভারতের শিক্ষার্থীরা, দা স্টুডেন্টস অফ, এখানে রর জন্য অফ, আর ইন্ডিয়া, এখানে ভারতে হচ্ছে ইন্ডিয়া লিখলাম ট্রান্সলেটেড করে। তারপরে বলছে করে না, মানে পাস্ট টেন্সে বলছে, তার মানে ডিড নট স্টাডি, মানে পড়াশোনা, স্টাডি মানে কি পড়াশোনা, খুব ভালোভাবে। তাহলে আমরা এখানে অ্যাটেন্টিভলি লিখলাম, অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে। যে এই ভালোভাবেই কথাটা লিখতে হবে এরকমটা না, যে কোনো ভাবে তুমি ওই কথাটার মিনিং সেম একই ভাবে বুঝাইতে দিলেই তুমি পারবা, বুঝাই দিলেই হচ্ছে। তারপরে ভারতের শিক্ষার্থীরা, দা স্টুডেন্টস অফ ইন্ডিয়া, দা স্টুডেন্টস অফ ইন্ডিয়া করবে না, তাহলে এখানে ভবিষ্যৎ টেন্স মানে ফিউচার টেন্স, ভবিষ্যতের কথা বলছে। তার মানে ভবিষ্যতের কথা বললে তুমি উইল আনবা, ভবিষ্যতের কথা বললে কি আনবা, উইল আনবা। তারপরে এখানে না কথার জন্য আমরা নট আনলাম, তাহলে ওন্ট, উইল নট অথবা ওন্ট, এটা হচ্ছে ফুল ফর্ম, এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা কন্ট্রাক্টেড ফর্ম, এটা হচ্ছে ফুল ফর্ম। তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটা হচ্ছে অ্যাডভান্স, এটা হচ্ছে বেসিক। তারপরে বলছে পড়াশোনা স্টাডি, পড়াশোনা কি স্টাডি, খুব ভালোভাবে, কেয়ারফুলি, খুব ভালোভাবে কেয়ারফুলি। আমি এখানে মডিফিকেশন করার চেষ্টা করছি, এক এক সময় এক এক রকম অর্ডার আনার চেষ্টা করছি। তোমরা এরকম যখন লিখবা তখন একটু মডিফিকেশন করে করে লিখবা, যাতে ইংলিশটা সুন্দর, মানে লেখাটা সুন্দর ফুটে ওঠে। ওকে, সো আমরা লেকচার 7 শেষ করছি আলহামদুলিল্লাহ। ওকে, তোমরা হচ্ছে এই লেকচারটা দেখে যদি একটু হলে উপকৃত হও, তাহলে সেম একই কথাই বলবো, ইউটিউবে দেখলে তুমি সাবস্ক্রাইব করবা, ভিডিওটা শেয়ার করবা, বন্ধুদের সাথে একটু বলবা যে যাতে তারাও এই ভিডিওটা দেখে, দেখে উপকৃত হয়, তারাও ফ্রিল্যান্সিং শিখে যায়, তারা শিখে যেন এখানে হচ্ছে আমাদের গ্রুপের একটা মেম্বার হয়ে যায়। আর যদি তুমি ফেসবুক পেজে দেখে থাকো, অবশ্যই তুমি ফলো দিয়ে দিয়ে রাখবা এবং হচ্ছে শেয়ার করবা বন্ধুদের সাথে ভিডিওগুলো। ওকে, আমরা এর পরের পর্বতে আমরা হচ্ছে লেকচার 8 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।